আমি যে কাজগুলো করেছি ভুল করেছি, আমি নিজের মধ্যে গিল্টি ফিল হয়, ইস ওর জন্য আমি করেছি একটা সময়। বাবা ঘেন্না করে, রাস্তায় দেখলেও কথা বলতে ঘেন্না করে, দূরে চলে যাই যাতে ভাবি না দেখুক হয়। আমি নিজেকে সরিয়ে নিয়ে আসি, কিসের জন্য জানো? ওই যে দেখলে পরে নিজের মধ্যে মনে হবে বাবা ওর জন্য করেছি, আমার গায়ের মধ্যে একদম গিনিয়ে ওঠে একেবারে, যেমন নোংরা হয় না, আবর্জনা, ওইরকম একটা কিছু মনে হয়। ছেলে মেয়েই আমার ভালো নয়, তাদের কাছ দিয়ে আমি সার্ভিস নিচ্ছি, তা করছি, আবার বলছে ভালো নয়। যখন মেন্টালের মধ্যে প্রেশার পড়ে না, তখন না মাথা দিয়ে অনেক অনেক কথা আসে, এটা জেনে রাখবে। তা যাই হোক, জীবনে আমি কারোর জন্য কিছু করিনি, আর জীবনে করবও না। কারণ হোক মন থেকে ত্যাগ করে দিয়েছি। রাস্তায় যদি কারোর সাথে ওরকম দেখাও হয়, দুয়ের দিকে তাকাবো, তার দিকে ফিরেও তাকাবো না কোনোদিন। জন্ম সবাই দিতে পারে, কর্মটা সবাই করতে পারে না। তা যাই হোক, আমার জীবনে আমি চাই না, আমি মনে করি আমাকে তো মনে হয় কুড়িয়ে পেয়েছিল, এরকম একটা কিছু মনে হয়। কেন ভালোবাসা নেই, কেউ একটু সাপোর্ট করে না, ওই কুড়িয়ে নর্দমার থেকে কুড়িয়ে এনেছিল, মনে হয় কেউ ফেলে দিয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। সত্যি কথা, না হলে সবার থেকে মেন্টালিটিটা আমার, যখন মানুষের কষ্ট হয় না তখন আমি ঝাঁপিয়ে যাই। আমার মনের মধ্যে আমি করব মানে করবই, কে আটকাবি কে কি করবি সেটা আমার সাথে বোঝাপড়া করবি, এবার দেখবো কার কত ক্ষমতার, কার কত দৌড়। বড় গলায়, বড় জোর গলায় বললাম, দেখি। আমাকে কেউ অনেক কিছু বারণ করেছে, এটা করবি এটা ভালো নয়, ওটা করবি ওটা ভালো নয়, এখানে এজন আসবে এটা ভালো নয়, করবো আমি করব। দেখি কার কত ক্ষমতা আছে, আটকায় আমাকে আটকাতে আর পারবে না। আমিও বড় বাঘ হয়ে গেছি এবার। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে হচ্ছে একটা জোকার গাল, বলছি কি যে ও যা কথাগুলো বলেছে, আমি তো ওর ভিডিও দেখলে হাসি। আগেই ঘুম থেকে উঠে আমি ভিডিও দেবো, দেখি কেমন করে দিতে হয়, আমাকে ভিডিও দিতেই হবে, যেমন করেই হোক না কেন, একদম ফাইন মাইন করে দিতে হবে। হ্যাঁ, ননদ নামে কলঙ্ক, ঠিকই বলে। চারটে ছেলের কেউ ভালো না, ঠিকই বলে। তাই একটাই তো কোক, তো জন্ম দিয়েছে তো একটাতেই, তাই না? তাহলে ঠিকই তো করেছে, বদমাইশি বুদ্ধি। খনিকা আজকে কিন্তু নিজের মতন ভিডিও দিয়েছে। আমি দেখলাম বেশ মন্দিরে যাওয়া, রামনবমীর হচ্ছে পুজো দেওয়া, বেশ মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়েছে, সেখান থেকে সে নিজের মনের হচ্ছে ভাব প্রকাশ করেছে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি করেনি। তবুও এই যে এমনি করে ঘুম থেকে উঠে চোখ দল্লাতে বসে গেছে, রাস্কেল কোথাকার। মানে এতটা থার্ড ক্লাস, অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে। রীতিমতো নিজে ভুল ভাল তাপস পাল যা তা মুখে আসছে তাই বলছে, পাগল হয়ে গেছে, ভিউজের জন্য পাগল, বুঝেছো? প্রত্যেকটা পাড়ার মানুষ বলছে ওদের বাড়িতে কিচ্ছু হয়নি, ওদের বাড়িতে ঝামেলা হয়নি। দিদি তোমরা বুঝতে চাইছো না ব্যাপারটা, আমরা রীতিমতো আছি এখানে, তাই আমরা পাড়ার মানুষ হয়ে তোমাদেরকে বলছি যে ওদের বাড়িতে কোনো ঝামেলাই নেই, অথচ ওরা শুধু এই ঝামেলাটা জাস্ট ক্রিয়েট করছে একে অপরের। এই যে রীতিমতো একটা মূর্খ, রামনবমী বলতে পারে না, হ্যাঁ, ইডিয়েট কোথাকার। মানে যাচ্ছে তাই বুঝলে? ওর কথাবার্তাগুলো শুনে হালকা করে তো একটু রোস্ট করলাম, ওই জন্য। মানে কখন কি বলছে ও নিজেও জানে না। বলছে মা না ডাইনি, ও নিজের মাকে নিজে ডাইনি বলছে মা না ডাইনি। মানে ভাবো কতটা ইডিয়েট, হ্যাঁ, নিজের মাকে নিজেই ডাইনি বলছে, অথচ মানে ওর ব্যাপারটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওর ব্যাপারটা বলছে কি জ্বলবি আরো জ্বলাবো। মানে কে কাকে দেখে জ্বলছে ভাই? হ্যাঁ, কে কাকে দেখে জ্বলছে বলতে পারে যে কে কাকে দেখে জ্বলছে? হ্যাঁ, জ্বলবি জ্বলাবো কোনো মানে হলো যে এ ওকে দেখে জ্বলছে, ও ওকে দেখে জ্বলছে? এইখানটাই আমার গত 3-4 দিন হলো মাছের তেল পড়েছিল, যে জায়গাটা না পুড়ে গেছে, মানে ফটাস
করে আসলো। আর এখানে এখানে করেছিল, এখানে যাই হোক আমি দলিয়ে দিয়েছিলাম, কিন্তু এই জায়গাটা তেলটা বেশি গরম পড়েছিল, যার কারণে আর কি এরকম হয়েছে। নয় আর কি জ্বালাপোড়া করছিল সেদিনকে, তখন বুঝতে পারিনি। এখন যখন কালো হয়ে গেছে জায়গাটা, তখন গিয়ে বুঝতে পারছি যে আমার এই জায়গাটাই ফোসকা নিয়েছে, মানে হালকা করে একটু তেলের ছিটা পড়লে যেমন হয় তেমনি। না না, আমাকেও কেউ কেউ ভালোবাসে, বলতেই হবে। তো আমি ভিডিওটায় দেখলাম, আমাকে বলেছে যে হার্ট ব্লক হয়ে যাবে, তুমি ডাক্তার দেখাও। সত্যি গত প্রায় এখনো পর্যন্ত দুপুরবেলা হলেই না এই জায়গাটা চিনচিন করছে, আমাকে দেখাতে হবে ডাক্তার, মানছি। কিন্তু কি বলতো, সবসময় তো মানুষের টাকা পয়সা থাকে না। তো যাই হোক, এইবার যদি মাইনাটা পাই অবশ্যই মানে ডাক্তার দেখাবো ভাবছি। তো ডাক্তার দেখিয়ে নেবো। আজকে সারাটা দিন আমি ভিডিও দিতে পারিনি। কালকে ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিও দিয়েছি। গামলাকে নিয়েও ভিডিও দিতে পারিনি। ভাবতে পারছো, গামলাকে নিয়েও ভিডিও দিতে পারিনি। তো সারাটা দিন সত্যি খুব শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, যার কারণে আমি উঠতেই পারিনি। মানে কোথাও যাব মনে করছি তো মনে হচ্ছে আমার বুকের যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে। তো এই বেলায় একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আজকে অত মানে বেশি চাপাচাপি অত কাজ করিনি, যেটুকু করেছে ও করে নিয়েছে, আর আমি একটু শাকটা করে দিয়েছি, ব্যাস এইটুকু নিয়েই আর কি রান্নাবান্না কমপ্লিট। আজকে সেরকম কিছু হয়ও নি, আমি শুধু আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়েই ভাত খেয়েছি। মানে কিছু খেতেও ইচ্ছে করছে না, পেঁয়াজের গন্ধ সহ্য হচ্ছে না, আমার মনে হচ্ছে হিমোগ্লোবিনটা সত্যিই কমে গেছে। তো যাই হোক, বাদ দাও এসব কথা। অবশ্যই টাকা পয়সা হলে ডাক্তার দেখাবো। লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। মানে তুমি এত সুন্দর বলেছো, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। জানি আমাকে বলো তোমরা যে হার্ট ব্লক হয়ে যেতে পারে। সত্যি গত প্রায় 1 সপ্তাহ হতে চললো, 5 দিন তো হয়েই গেছে। আমার এই হাতটা ঝিনঝিন করছে আর এই বুকে যন্ত্রণা হচ্ছে, মানে একদম মানে স্তনের নিচটায় একদম পুরো ব্যথা, মানে যন্ত্রণা যাকে বলে সেই জিনিসটা হচ্ছে। যাই হোক, আমি ওষুধ এই তোমার গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু হার্টের ডাক্তার দেখাবো আমি। আমাদের এখানে ভালো একটা ডাক্তার আছে, তো ওই ডাক্তারটাকেই দেখাবো। সে মানে সেটা ওই বললাম মাইনাটা ঢুকুক তারপর। আর আজকে এই যে কুটনি, জোরে জোরে কথা বলছি, দেখো এমনিতে বারণ করেছে আমাকে জোরে কথা বলতে। কুটনি রীতিমতো ঘুম থেকে উঠে, মানুষ ঘুম থেকে উঠে একটু অন্যান্য কাজ করে, তো ঘুম থেকে উঠেই ক্যামেরাটাকে নিয়ে সে যে চোখ উল্টিয়ে কি যে বলতে বসেছে তার নাই ঠিক। সত্যি কথা বলতে মানুষ এইরকম হয়, বাপের বাড়ি আসে না কেন, মানুষ বাপের বাড়িতে অনেকের এরকম ফ্যামিলি প্রবলেম আছে, যারা বাপের বাড়িতে এসেই ঠাঁইটা নিতে হয়। কেননা এমন একটা সময় যায় যে সময়টা কিন্তু বাবা মায়ের স্বাদটা দেয়। তাহলে আজকে এই বাবা মার কাছে এসে রীতিমতো এই যে নোংরা একটা বজ্জাত মেয়ে ছেলে রীতিমতো তার ভাইপোকে অত্যাচার করছে। কেমন না, তো ভিডিও করে গেল, নাটক হোক আর যাই হোক না কেন, আমি তো বলবো যে ননদরা বহুত বদমাস। নাহলে এইরকম এই যে এতদিন জ্বালিয়েছি, এতদিন তোর অনেক কিছু করে দিয়েছি, এখন হচ্ছে তোকে দাঁড় করিয়ে দিয়েছি, কেউ কাউকে দাঁড় করাতে পারে না, ঠিক আছে? নিজের যদি না ট্যালেন্ট থাকে, নিজের যদি ভাগ্য না সাথ দেয়, কেউ কাউকে কিন্তু দাঁড় করাতে পারে না। তাই নিজের ট্যালেন্ট থাকতে হবে, নিজের ভাগ্য সাথ দিতে হবে, তবেই গিয়ে কারোর হচ্ছে এই দাঁড়ানোটার মেন, ঠিক আছে? তো কুটিলা ননদ এত বজ্জাত, রীতিমতো মানে এই যে বগল তুলে এই যে এই করা ওই করা সেই করা, এই চুল আটকানো, এই চোখ উল্টে কথা বলা, তোমরা বুঝতে পারছো তো? ও নাটক ছাড়া কিছুই করছে না, তবুও নাটক করলে ভাই বোনের নামে রীতিমতো নিন্দা করে যাচ্ছে। আর আমরা প্রত্যেকটা মানুষ জানি যে মানে খনি রীতিমতো সবাইকে নিয়ে কিন্তু বেশ গেট টুগেদার করে, আমরা দেখেছি। আর বলছে যে নাকি ওর সঙ্গেও কিছু করেনি, হ্যাঁ, ওই আমরা কামরাঙা মাখানো, তারপরে হচ্ছে হুলি খেলা, তারপরে ওই বিয়ে বাড়িতে যাওয়া। গত ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি একটা বিয়ে বাড়িতে গেছিল, সেখানে গিয়ে খাওয়া দাওয়া। তাহলে এগুলো কি? হ্যাঁ, ননদ বৌদিতে বেশ মিল আছে। তাই এখানে সোশ্যাল মিডিয়ায় এতটাও মানুষ বোকা নয়, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। গত প্রায় 2 সপ্তাহ হলো এই দাঁত চিপে রীতিমতো একটার পর একটা ভিডিও নামিয়ে যাচ্ছিল, তারপরে গিয়ে কিন্তু খনি কথা বলেছে।
তাহলে গত এই কয়দিনে বেশ একদম পয়সা কামিয়ে নিয়েছে। তো জুতো কিনে দেখাচ্ছে, দেখো আমরাও ফ্যান্সি জুতোর দোকানে কাপড়ের দোকানে জুতো খুঁজে খুঁজে বেড়াই। তো মানে খুব মানে নিজেকে নিজের শিক্ষিত ভাবে, হ্যাঁ অতটা শিক্ষিত না, নিজেকে তো নিজের মাকে শুদ্ধ ডাইনি বলছে, ভাবা যায় নিজের মাকে। তাহলে আমি বলবো এইরকম মানুষকে চুলের মুঠি ধরে একদম বাইরে বের করে দেওয়া ভালো। এমনি এমনি আমাকে ওই বোনটা বলেনি যে দিদি তোমরাই এইগুলো দেখছো আর আমরা রিয়েল দেখছি, এ আগাগোড়াই একটু ঝড়কুট্টি টাইপের, প্রচণ্ড বদমাস, প্রচণ্ড ক্রিটিক্যাল মাইন্ডেড। সত্যি কথা বলতে এই বেশি টাই করে, হ্যাঁ সত্যি এই টাই করে। কিন্তু আমরা দেখেছি খনি বেশ সংসারটাকে গুছিয়ে রেখেছে, সবাইকে নিয়ে চলেছে। যতই হিংসা হোক না কেন, মানুষের মধ্যে হিংসা থাকে না তাও নাই। আমরা দেখেছি যে তার বাবাকে ছাদের ওপরে এরকম করে কাজ করিয়েছে, সেটা কিন্তু উভয়েরই দোষ থাকে। এক হচ্ছে বাড়ির মানুষগুলো যদি বারণ করতো তাহলে ওই টানা রোদে কাজ করতো না, আর তারও কিন্তু দোষ ছিল যে সে ওই টানা রোদে রীতিমতো কাজ করে গেছে, তাহলে তারও দোষ ছিল। যেমন এখন ওর শাশুড়িটাও কম না, কিন্তু শাশুড়িটাও মানে দরজাল আছে বলতে হবে, কেননা শাশুড়িটাও এককালে যখন হচ্ছে এই যে কিছু ছিল না, তখন ছেলেপিলেকে মানুষ করার জন্য কিন্তু তার ডালপুরির দোকান দিয়েছিল। বুঝতে পারলে মানুষের ভিতরে বদমাইশি থাকতে পারে না কেন, থাকতে পারে। তাই বলে এইরকম ননদ এই যে রীতিমতো ভাই বোনের নামে রীতিমতো বলে চলে যাচ্ছে। আরে এইবার তো থাম, পাড়ার লোকে জেনে গেছে তো যে তোরা নাটক করছিস, হ্যাঁ পাড়ার লোকে তো জেনে গেছে নাটক করছিস, তাহলে কোনো দরকারই নেই। এইবার তো থাম, অনেক হয়েছে। এবার মায়ের পেছনে পড়েছিস, মাকে রীতিমতো ডাইনি বলছিস, মানে কুচবি, হ্যাঁ ও মায়ের থেকে যারা বেশি দরদ দেখায় তাদেরকে ডাইনি বলে, রীতিমতো মানুষকে অপমান করছে। তাহলে মায়ের থেকে বেশি যারা দরদ দেখায়, তাহলে ডাইনিটা কে? কণিকা? ডাইনিটা কণিকা রীতিমতো তোকে রীতিমতো খাওয়াইছে, আর তারপরে খাইছে তো বটেই, তারপরে মেয়েটাকেও রীতিমতো হচ্ছে সে তার কাছে এনে রেখেছিল। আর তোর মেয়ে তো নাছোড়বান্দা, যেমন মেয়ে তেমনি তার হচ্ছে মেয়ে হবেই তো, তাই না? যেমনি তুই তেমনি তোর মেয়ে, মানে নাছোড়বান্দা মেয়ে ছেলে। সারাক্ষণ ওই যে বলছে হ্যাঁ তোমরা কি জানো, তোমাদের সঙ্গে তো ঘটছে না জিনিসটা, যাদের সঙ্গে ঘটছে এটা জানে। হ্যাঁ রে, ওই বাচ্চা মেয়েও এত মিথ্যা কথা, পেটে এত মিথ্যা কথা, বড় হয়েছে কি হবি তার নয় ঠিক আছে? মা তো এক কাঠি আছে, তুই মনে হয় 4 কাঠি হবি। হ্যাঁ, কোনো ছেলেকে তোকে যদি কেউ বিয়ে দেয়, সেই বিয়ে থাকতেও পারবি না তার সঙ্গে, বুঝলি? নোংরা। যখনই ভিডিও করতে বসি তখন আমার কল আসে, বুঝলে? তাই হচ্ছে ভিডিওটা মানে পুরো মাইন্ড মানে উড়িয়ে দেয়। তো যাই হোক, অনেক কিছু বাকি থেকে গেল, সেইগুলো না হয় নেক্সট ভিডিওতে বলবো। আর এই বজ্জাত মেয়ে ছেলেরা কোনোদিনও নিজেকে শোধরাবে না। আসলে কি বলতো, তার কাছে কোনো কন্টেন্ট নেই। কেননা কন্টেন্ট যদি থাকতো তাহলে আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলতো না। আজকে এই যে রীতিমতো খনিকে যার পাতে খাচ্ছে বসে, তাকেই হচ্ছে ফুটো করার মানে পিন করার বসে করছে। একটা মানুষ, ধরো আমার ননদ যদি আমার বাড়িতে আসে 10 দিন যদি থাকে, তাকে তো আমি সেইভাবেই রাখবো। যদি বলে যে ভাগ নেবে তো নেবে, তাতে কি আছে? ওপরে ছাদ পড়ে আছে, তো ছাদের ওপরে ঘর করে নেবে তো নেবে। যদি ভাবে যে বাপের বাড়িতে এসে গেড়ে বসবো তাহলে নেবে। ছাদ তো পড়ে আছে ভাই, ছাদের ওপরে যদি ও বলে যে আমি বাড়ি করব, করুক, তাতে করলেও কোনো কিছু হয় না। এখন সব ফ্ল্যাট সিস্টেম, তাই বাড়ি করলেও কোনো কিছু যায় আসে না। তো ও যদি বলে যে ভাগ নেবো, তাহলে নিয়ে ছাদই তো নেবে, আর অন্য জায়গা তো নেই। কারণ আমরা যেগুলো বাড়ি করে রেখেছি সেইগুলো তো আর নিতে পারবে না, একই হচ্ছে ওই ছাদটাই নিতে পারবে। তো ছাদটা নেক, তার উপরে না হয় আরেকজনা করবে, তাই না? এখন তাই তো হচ্ছে। মেন এখন জায়গা তো মানুষের শর্ট, তাই হচ্ছে সবাই ফ্ল্যাট মানে ঘরের ওপরে ঘর। তো দেখ, ও যখন জায়গা কিনেছে, ওই যে 5 লাখ টাকা দাও, ওই 10 লাখ টাকা দাও, একই গীত শোনাচ্ছে। তার মানে ডাল মে কুছ কালা হে, বুঝলে? ডাল মে কুছ কালা হে। নাই তো এরকম করে একই কথায় একই গীত শোনাতে পারে, তার কাছে কোনো কিছু কন্টেন্ট নেই। এই যে ঘরে বসে বসে খায়, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ওকে না দেখলে কিন্তু বোঝা যেত না, এই যে এই কীর্তিগুলো না করলে কিন্তু বোঝা যেত না। এখন ওর আস্তে আস্তে মুখোশটা খুলে আসছে। ওই যে ওর ওই বাচ্চা মেয়েটাকে মানুষ করে দিল কে? এই যতই খাবার দিয়ে যাক না কেন, মানুষ তো করেছে খনি, নাকি? করেছে তো, যেমন খুশি তেমন করুক, করেছে তো। আরে প্রত্যেকটা মানুষ বুঝে, প্রত্যেকটা মানুষ
ধরো আমার বাড়িতে ঝামেলা লেগেছে, আমার বাড়িতে কিছু হয়েছে, পাশের বাড়ির মানুষ যদি তাকে চেনে কিংবা আমাকে চেনে তো বলবে না যে হচ্ছে ওদের বাড়িতে কোনো কিছু হয়নি গো, এমনি হচ্ছে উল্টোপাল্টা বকছে, বলবে কি বলবে না? স্বাভাবিক। তো সেই মানুষগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে যখন আমাদেরকে বলছে দিদি ওদের মধ্যে কিচ্ছু না, ওদের মধ্যে নাথিং, কোনো কিছু হয়নি, শুধু এরা নাটক করছে আর কোনো কিছু না। তাই নাটক এদের কাছে বিশাল একটা প্রাধান্য রাখে, নাটক জিনিসটা। তাই এটাই করছে, আর কিছুই না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, ছোট্ট মোট্ট চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।